সাম্প্রদায়িক কোনো দাঙ্গা হামলা এদেশে করার সুযোগ নেই। বিজয় যেভাবে এনেছি বন্যা থেকে ইনশাআল্লাহ উদ্ধার পাবো। প্রয়োজন হলো বেবি ফুড। আমরা আসলে ধারণাও করতে পারিনি যে এত সংগ্রহ হবে আমাদের। আমরা মূলত ভারতীয় যে পানি আগ্রাসন চালাচ্ছে ভারত, এই রাজনৈতিক একটা বন্যা ঘটানো হয়েছে, তো এইটার বিরুদ্ধে একটা ভয়েস রেজ করা এবং আমাদের বন্যা দুর্গত এলাকায় যারা আছেন, যারা বন্যা কবলিত এলাকায় যারা খেতে পারছেন না বা খুব খারাপ অবস্থা আছেন, তাদের জন্য একটা ত্রাণ সামগ্রী আমরা সংগ্রহ করছিলাম স্টুডেন্টদের পক্ষ থেকে এখানে। তো সেজন্য একটা কনসার্টের আয়োজন করা হয়। এখানে যে এত পরিমাণে ত্রাণ সামগ্রী আমরা পাবো এটা আমরা চিন্তাও করিনি, এবং আমাদের ব্যালটগুলোর কাছে গেলে দেখবেন যে আমাদের যেখানে টাকা নেওয়া হচ্ছে ত্রাণ দেওয়ার জন্য, তো এখানে মানুষ বান্ডিলে বান্ডিলে টাকা দিয়ে যাচ্ছে। আমি গত 1-1.5 ঘন্টায় মনে হয় 2-1টা 100-200 টাকার নোট দেখেছি, 500 টাকার নোট মানুষ বেশি দিচ্ছে, মানে প্রচুর টাকা দিচ্ছে। সাধারণ মানুষ যে এত ভালোভাবে সহায়তা করতে পারে আমরা আসলে ভেবে উঠতে পারিনি। আর সাম্প্রদায়িকতার যে একটা কথা বলা হয় বাংলাদেশে, এই বাংলাদেশ কখনোই সাম্প্রদায়িক ছিল না এবং ভবিষ্যতেও সাম্প্রদায়িক কোনো দাঙ্গা হামলা এদেশে করার সুযোগ নেই। কিছুদিন আগে আপনারা দেখেছেন যে একটা সাম্প্রদায়িকতার কথা হচ্ছিল যে মন্দিরে হামলা, হামলা, ক্ষুদ্র নিগ্রস্তিদের উপরে হামলা, মানে সংখ্যালঘুদের উপরে হামলার যে ব্যাপারটা, সেটার কোনো সুযোগ নেই। এখন দেখেন আমাদের এই ফান্ড যে কালেকশন করা হচ্ছে, এখানে আমি দেখেছি এখানে মন্দির সামনে পুজো ছিল, মন্দির কমিটি একটা ফান্ড রেজ করে তারা হিন্দুদের কাছ থেকে, সেই ফান্ডের তারা বিপুল একটা অংশ তারা এখানে দিয়ে যাচ্ছে। আবার প্রচুর মসজিদ কমিটিতে যে টাকা আসে সে টাকাও দিয়ে যাচ্ছে। মানে আমাদের যে কোনো সংকটে পুরো বাংলাদেশ জাতি যে ঐক্যবদ্ধ সেটা এখন প্রমাণিত। এটার এটা সংখ্যালঘু বা সাম্প্রদায়িকতা ছড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। এ বাংলাদেশ আমাদের সবার, এই বাংলাদেশ কারো একার না। পর্যাপ্ত পরিমাণে ত্রাণ সংগ্রহ হচ্ছে, এটা হচ্ছে আমরা সমাজবিজ্ঞানের গোডাউনে রাখার ব্যবস্থা করতেছি। তারপর দ্বিতীয়ত আমরা ওই দিক থেকে বিভিন্ন মাধ্যমে প্রত্যেকটা টিমে মেডিসিন কী পরিমাণ লাগবে বা খাদ্য সামগ্রী কী পরিমাণ, কাপড় চোপড় কী পরিমাণ লাগবে, সেগুলোর উপর ভিত্তি করে আলাদা আলাদা করে প্রত্যেকটা টিমের মাধ্যমে আমরা ফেনীতে দেওয়ার চেষ্টা করব। স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতেছে বন্যার্ত মানুষের, বনবাসী মানুষদের সাহায্যের জন্য। ডিসিতে শুধু সাহায্য, যে যেটা পাচ্ছে সেটাই দিচ্ছে। শিশুদের ডাইপার থেকে শুরু করে স্নান, সব ধরনের খাবার সামগ্রী আমাদের বন্যার্ত মানুষের জন্য। আমরা বাঙালি সবাই ঝাঁপিয়ে পড়েছি। বিজয় যেভাবে এনেছি বন্যা থেকে ইনশাআল্লাহ উদ্ধার পাবো। তার জন্য সবাই আসার উচিত। এই মুহূর্তে যে যা পারেন, সবচেয়ে বেশি প্রয়োজন হলো বেবি ফুড, দুধ দরকার বাচ্চাদের জন্য, শিশুদের দুধ। পরে তো এটা খুবই একটা পজিটিভ দিক আমাদের এইখানে বলতে হবে। সব শ্রেণীর মানুষ সমানভাবে এগিয়ে আসতেছে, সবার মধ্যে একই রকম চেতনা কাজ করতেছে, এটাই জরুরি ছিল এই সময় এসে। এবং আশা করা যায় যে খুব শীঘ্রই এই দুর্যোগ আমরা কাটিয়ে উঠবো এবং স্বৈরাচারের পতনের পরে যে শূন্যতা ছিল সেটাও আস্তে আস্তে এই একতার মাধ্যমে পূরণ হবে। আমি এখানে আসছে মূলত জিনিসটা হলো আমার আম্মুর রক্তের প্রয়োজন। এখানে ছাত্রদের কাছে সহযোগিতার জন্য আসছি। আর আমার দেশের বাড়ি ফেনীতে আমরা এমনি ক্ষতিগ্রস্ত আছি, এরপরও আমি মোটামুটি যেটুকু পারছি সহযোগিতা করছি। এইভাবে সকলকে আগায় আসা উচিত, বিপদ তো সবার জন্যই উচিত, সবার যা যা সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসা উচিত। বন্যার্থদের মাঝে সাহায্য টান কিছুই নেই, তারা তো অসহায়। এখন তাদের ঘর বাড়িতে তারা থাকতে পারছে, আশ্রয় কেন্দ্র জায়গা নেই, অত্যন্ত পরিমাণ জায়গা নেই। এখন তাদের জন্য আমরা সাহায্য করা আমাদের জন্য অতি জরুরি। আগে বাংলাদেশের মানুষ ছিল বিচ্ছিন্ন, কারোর সাথে কারো সম্পর্ক ছিল না, কিন্তু এখন সবাই একত্রিত। এখন একজন আরেকজনের বিপদে আমরা ঝাঁপায় পড়ব, এরকম বাংলাদেশে আমরা সবসময় স্বপ্নে দেখতাম, যা এখন বাস্তবে পরিণত হয়েছে। সে কারণেই আমি বলবো যে এখনও যারা সাহায্যে এগিয়ে আসেনি তাদের সবাইকে এই দুর্গত মানুষের সাহায্যে যেন এগিয়ে আসে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।